প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11-এর বাংলা সাবজেক্টের মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের এসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের আনসারগুলো বলে দিচ্ছি এবং তোমাদের বড় প্রশ্নগুলো কীরকম হতে পারে সে সম্পর্কেও ধারণা দিয়ে দিচ্ছি। এবং তার আগে আমি তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচার সম্পর্কে একটু বলে নেব। এটা স্পষ্ট করে দেব যে তোমাদের গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা, পূর্ণাঙ্গ গ্রন্থ, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে কত নম্বরের প্রশ্ন থাকছে। তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হয় 80 নম্বরের। তার মধ্যে 50 নম্বর তোমাদের থাকে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, আর বাকি 30 নম্বর থাকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ। এমসিকিউ 18 নম্বর। দেখো, তোমাদের আমি একটা চার্ট দেখাচ্ছি। টপিক দেখছো গল্প। গল্প থেকে থাকছে এমসিকিউ 5টা 1 নম্বরের, এসিকিউ থাকছে 2টো এবং ডেসক্রিপটিভ থাকছে 1টা, অর্থাৎ টোটাল মার্কস থাকছে 12 নম্বর। প্রবন্ধ থেকে থাকছে টোটাল 10 নম্বরের, তার মধ্যে 3টে এমসিকিউ এবং 2টো মাত্র এসিকিউ, আর 1টা 5 নম্বরের প্রশ্ন, টোটাল মার্কস 10। কবিতা থেকে থাকছে 4 নম্বরের, এমসিকিউ 1 নম্বর করে এবং এসিকিউ 4টে আর ডেসক্রিপটিভ 2টো 10 নম্বর, অর্থাৎ টোটাল 18 নম্বর। তাহলে সবচেয়ে বেশি মার্কস থাকছে কিন্তু কবিতা থেকে। সুতরাং কবিতার পোর্শনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই দিকটা তোমরা একটু লক্ষ্য রাখবে। নেক্সট, আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা থেকে 1 নম্বরের মাল্টিপল চয়েস থাকছে, 1 নম্বরের এসিকিউ থাকছে এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন থাকছে, টোটাল থাকছে 7 নম্বরের প্রশ্ন। পূর্ণাঙ্গ গ্রন্থ গুরু নাটক, সেখান থেকে তোমাদের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 5 নম্বরের করে থাকে, টোটাল 10 নম্বর। এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউ থাকে 3 নম্বরের, 3টে প্রশ্ন, এসিকিউ এখান থেকে থাকে না, আর বড় প্রশ্ন থাকে 2টো 5 নম্বরের, অর্থাৎ টোটাল মার্কস 13। এবং ভাষা থেকে থাকছে 2 নম্বরের, অর্থাৎ মাল্টিপল চয়েস 1 নম্বরের 2টো করতে হয় এবং এসিকিউ 3টে করতে হয় 3 নম্বর এবং ডেসক্রিপটিভ 1টা করতে হয় 5 নম্বর, টোটাল নম্বর হচ্ছে 10। তাহলে এই হলো টোটাল তোমাদের 80 নম্বর, যার মধ্যে শর্ট কোয়েশ্চেনই পেয়ে যাচ্ছ 30 নম্বর। এবার চলো আমরা যে মডেল কোয়েশ্চেন সেটটা তোমাদেরকে সামনে দেখাচ্ছি সেটা আলোচনা করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো, অভূতের পেয়াদা ঘরে সদরের আনাচে কানাচে, সদরের রাস্তায় ঘাটে, অপশান খ। 2 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার করতে হলে জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে? আনসার হবে 2 ঘন্টা, অপশান ক। 3, খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন ক লোটা হলো বাড়ির লক্ষ্মী। 4, টকটক করে 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে, অপশান খ। 5 নম্বরে, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, বক্তা হলেন তত্ত্বজ্ঞানীরা, অপশান খ। গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন কার্ডিনাল বেলারিমিন, অপশান ক। 6 নম্বরে, এখানেই শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন, কোন জায়গার কথা বলা হয়েছে? অপশান খ, পারুয়া। পরের প্রশ্ন, প্রাবন্ধিক দ্বিতীয় হাঙরের নাম দিয়েছিলেন থ্যাবরা, অপশান খ। কুরঙ্গি শব্দের অর্থ হলো হরিণ, ক। লালন পড়শির দর্শন চান যম যাতনা দূর করার জন্য, গ। পাঞ্চজন্য হলো অর্জুনের শঙ্খ, ভীষ্মের শঙ্খ, শ্রীকৃষ্ণের শঙ্খ না ইন্দ্রের শঙ্খ? আনসার হবে শ্রীকৃষ্ণের শঙ্খ। নুন কবিতায় কথক রেগে গেলে কি হয়? সারা পাড়া মাথায় করে। পরের প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় তুমি কে? আনসার কবির বন্ধু। শ্রীকৃষ্ণ কীর্তনের একটি চরিত্র কে? বড়াই, অপশান ঘ। বোধোদয়ের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান গ। বাংলার লৌকিক সাহিত্যের ধারার অন্তর্গত নয়, কোন অপশানটি হবে? অপশান ঘ, গণসঙ্গীত। নেক্সট, ভারতীয় আর্য ভাষা কোন ভাষা থেকে এসেছে?
উত্তর হবে ইন্দো ইউরোপীয়। রাঢ়ী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো নদিয়া, অপশন ক। এই হলো তোমাদের এমসিকিউ। এরপরে রয়েছে এসএ কিউ টাইপের। তোমাদের এই অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি। 2-1 দেখো, জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, এরা হুঁশিয়ার নয় কেন? উত্তর হবে জগতে কিছু দুর্বল চিত্তের মানুষ আছে যারা সমস্ত রকম ঝামেলা থেকে দূরে শান্তিতে থাকতে চায়। উদ্ধৃত অংশটিতে এরা অর্থাৎ এদেশের মানুষও বেহুশ থেকে নির্বিঘ্নে জীবন কাটাতে চায় এবং হুঁশিয়ারদের কাছ থেকে দূরে থাকে, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, তেলেনাপোতা গ্রাম কিভাবে জনহীন লোকালয়ে পরিণত হয়েছিল? তেলেনাপোতা আবিষ্কার গল্পে 3 বন্ধুর মধ্যে একজন মনিদা, যার দেশের বাড়ি এই তেলেনাপোতা গ্রাম। বহুকাল আগে ম্যালেরিয়া মহামারীতে এই গ্রামটি শ্মশানে পরিণত হয়েছিল তথা জনহীন লোকালয়ে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মহারথী প্রথা কি হে? এই মহারথী কোন কাজ মহারথী প্রথার বিরোধী? ব্রহ্মশাপে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তার সুযোগ নিয়ে অর্জুন যেভাবে কর্ণকে বধ করেছিলেন তা জনার মতে মহারথী প্রথা বিরোধী। পরের প্রশ্ন, আমি বাঞ্ছা করি, বাঞ্ছা শব্দের অর্থ কী? বাঞ্ছা শব্দের অর্থ ইচ্ছা পোষণ করা। লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবি এখানে তার মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার বাঞ্ছা বা ইচ্ছা পোষণ করেছেন। পরের প্রশ্ন দেখো, মুক্ত ভারতী ভারতে কই? মুক্ত ভারতী ভারতে নেই কেন? এর উত্তরটি দেখো, দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি নজরুল দেখেছেন ইংরেজদের অত্যাচারে দেশমাতার বীর সন্তানেরা বিনা বিচারে বা বিনা অপরাধে দ্বীপান্তরে বন্দী অবস্থায় দিন অতিবাহিত করেছেন। এই বিপ্লবী সন্তানদের সঙ্গে ভারতমাতা তথা ভারতীও যেন দ্বীপান্তরে নির্বাসিত হয়ে আছেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাঝে মাঝে চলেও না দিন, মাঝে মাঝে কেন দিন চলে না? আনসার হবে জয় গোস্বামীর রচিত নুন কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে নিম্নবিত্ত মানুষের আর্থিক অনিশ্চয়তার জন্য মাঝে মাঝে দিন চলে না বলে মন্তব্য করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে, এটা সম্ভব হয়েছিল কেন? এর উত্তর হবে লোহিত সাগরের জল কাচের মতো স্বচ্ছ ছিল বলেই সেই জলে বনিটো মাছের প্রত্যেকটি অঙ্গভঙ্গি প্রত্যক্ষ করতে পেরেছিলেন সুয়েজ খালে হাঙর শিকার রচনার লেখক স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন কি আছে, গ্যালিলিও কিভাবে গণিত শাস্ত্রের প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন? এটার উত্তর দেখো, গণিত শাস্ত্রে মহাপণ্ডিত এক পারিবারিক বন্ধু যখন তাস্কানির শাসকের পুত্রকে গণিতের ব্যাখ্যা দিচ্ছিলেন তখন গ্যালিলিও আড়াল থেকে তা শোনেন এবং অভিভূত হয়ে গণিতের প্রতি আকৃষ্ট হন। পরের প্রশ্ন দেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে থুরথুরে বুড়োকে নিয়ে পেলাইও এলিসেন্দা খুশি ছিল কেন? উত্তরটি দেখে নাও। সপ্তাহ শেষ হওয়ার আগেই পেলাইও আর এলিসেন্দার ঘর টাকা কড়িতে ভরে যাওয়ার জন্য তারা দেবদূতকে নিয়ে বা থুরথুরে বুড়োকে নিয়ে খুশি ছিল। অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে দেখো, শিক্ষার সার্কাস কবিতায় কবি কেন শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন? শিক্ষার সার্কাস কবিতায় বর্ণিত হয়েছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে একটি ভ্রান্ত প্রহসন। এই ভাব ফুটিয়ে তুলতে সার্কাস শব্দটি ব্যবহৃত হয়েছে। এবং পরের প্রশ্নগুলো কি আছে দেখো, পালি কোন আর্য ভাষার অন্তর্গত? বাংলা সাহিত্যে গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কী? এবং গাথা সপ্তশতী কোন ভাষার দৃষ্টান্ত? এর উত্তরগুলি যথাক্রমে পালি মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত। বাংলা সাহিত্যে গদ্য উপভাষার প্রধান দুটি রূপ হলো সাধু এবং চলিত, এবং শেষ প্রশ্নটির উত্তর হলো গাথা সপ্তশতী প্রাকৃত ভাষার দৃষ্টান্ত। এরপরে যে বড় প্রশ্নগুলো রয়েছে দেখো, বর্ণনামূলক প্রশ্ন, সেখানে তোমাদের 3-এর দাগে রয়েছে গল্প থেকে 2টো প্রশ্ন, তার মধ্যে একটা করতে হবে। তার মাথা নেই সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। কার মাথা নেই? উদ্ধৃতিটি বিশ্লেষণ করলে লেখকের বক্তব্য পরিস্ফুট করো। এবং 2 হচ্ছে তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন?
এবং 4-এর দাগে রয়েছে দেখো তোমাদের প্রবন্ধ থেকে রয়েছে 2টো প্রশ্ন, সেখান থেকে একটা করতে হবে, এবং 5-এর দাগে রয়েছে 4টে প্রশ্ন, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে কবিতার পোর্শনটা রয়েছে। এটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। এখান থেকে যেহেতু 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, বেশি নম্বর থাকছে, সেই জন্য একটু ভালো করে খেয়াল করবে। এবং পরে দেখো রয়েছে 6-এর দাগে, শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী। এই প্রদর্শনীতে আকর্ষণীয় কী ছিল? মেয়েটির করুণ পরিণতি গল্পের কাহিনী অনুসারে লেখো। অথবা আরেকটা প্রশ্ন রয়েছে, জ্ঞান কোথায় গেল? কবি কখন এই প্রশ্ন করেছেন, কেন করেছেন? 7 দাগে রয়েছে গুরু নাটক থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে যেটা তোমাদের রয়েছে, সেখান থেকে 4টে প্রশ্ন রয়েছে, তার মধ্যে 2টো উত্তর করতে হবে 10 নম্বরের। গুরু নাটকের যে সাজেশন তোমাদের দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু কমন রয়েছে, এখানে দেখো 2টো। গুরু নাটকে গুরুর যে স্বরূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, এবং ভয়ানক পুণ্য, কোন পুণ্যের কথা বলা হয়েছে, তা ভয়ানক কেন? তোমরা সাজেশনের প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। এবং 8 দাগে যে প্রশ্নগুলি রয়েছে দেখো, ভাষা থেকে চর্যাপদ কি আবিষ্কার করেন? সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? এবং পরে রয়েছে বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভা, তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তি করার কারণ। আর নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। এবং 4 নম্বরে ধাঁধা কাকে বলে, ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো। এই হলো তোমাদের প্রশ্ন। এছাড়া আরও একটা পার্ট রয়েছে তোমাদের, দেখো 9-এর দাগে রয়েছে বিশ্ব ভাষা এসপেরেন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাচীন চিত্রলিপি ও ভাবলিপি সম্পর্কে জানানো লেখো, এবং বাংলা গদ্যের সাহিত্যিক উপভাষা সম্বন্ধে আলোচনা করো। যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বর। এই হলো তোমাদের টোটাল 80 নম্বর। এই পরবর্তী ভিডিওতে আমি আরও বেশ কিছু মডেল কোয়েশ্চেন সেট নিয়ে আসব, এবং কিছু বড় প্রশ্নের উত্তরও তোমাদের টু দ্য পয়েন্ট আলোচনা করে দেব। তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও আর শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।